আসসালামু আলাইকুম। ফোন হাট থেকে মেহেদি আজকে আপনাদের জন্য একটা ফোনের রিভিউ নিয়ে আসছি। এটা হচ্ছে স্যামসাং এর একটা ওল্ড ডিভাইস, বাট এই ফোনটার অনেকটাই চাহিদা। আর যারা হচ্ছে P1 ডিভাইস বা ইউজ ডিভাইস বা রিপারবিশ যেটাই বলেন, এই ডিভাইসটা আপনারা নিতে পারেন। এই ফোনটাতে কোনো ধরনের কমপ্লেইন নাই। আমরা আপনাদেরকে ফোনটা দেখা দিচ্ছি। এটা হচ্ছে স্যামসাং এর সিরিজের A53। চমৎকার একটা ফোন, আর ফোনের কনফিগার অসাধারণ। আর এটা আশা করি আপনাদের যাদের হচ্ছে ইউজ ডিভাইসের বাজেট মানে 20,000 টাকার মধ্যে বাজেট, তাদের জন্য একটা বেস্ট ফোন হতে পারে। আশা করি আপনাদের পছন্দের শীর্ষের মধ্যে থাকে। আর যেহেতু স্যামসাং এর ফোন, এটা কোয়ালিটির ব্যাপারে আসলে কম নাই। ক্যামেরা, ব্যাটারি সর্বদিকেই বেস্ট ফোন। তো 20,000 টাকা বাজেটে আশা করি আপনাদের খুবই একটা পছন্দ হবে, এটা আপনারা নিতে পারেন। আর এটা আমাদের কাছে অ্যাভেলেবেল আছে, প্রোডাক্ট আপনারা নিতে পারবেন। আর A53-তে কি কি আছে আপনাদেরকে শর্টকাটে একটু বলে দিচ্ছি এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি এটা ক্যামেরা কি অবস্থা, ব্যাটারি কন্ডিশন কি। ফার্স্টে এই ফোনের আউটলুকিংটা দেখাই দিই। এই যে ফোনটা হচ্ছে ডিজাইনটা হলো এটা, এই যে খুবই সুন্দর। এটা হচ্ছে ফার্স্টে প্লাস্টিক ফাইবার বডি ইউজ করা হয়েছে দোনো পাশে। ফোনটা তুলনামূলক গরম একটু কম হবে। আর এটা হচ্ছে অ্যামোলেড ডিসপ্লে ইউজ করা হয়েছে। আউটসাইড খুবই সুন্দর, এই যে টাইপ সি পোর্ট। আর সিম সিস্টেমটা হচ্ছে নিচের দিকে। সাউন্ড সিস্টেমও হচ্ছে গিয়ে স্টোরিও। ভলিউম বাটন এই পাশে। আর নয়েজ ক্যান্সেলিং এর অপশনটাও আছে। পিছনের ক্যামেরা মূলত 5টা ইউজ করা হয়েছে। ক্যামেরা সহ সবকিছু দেখাই দিব। আর সামনের পোর্শন হচ্ছে ডিসপ্লেটা, ফ্ল্যাট ডিসপ্লের মধ্যে কোনো ধরনের কমপ্লেইন নাই। আর এটা মূলত 3টা কালার হয় আমাদের কাছে। 3টা কালারই আছে, নিতে পারবেন। এখন এটা হচ্ছে ব্লু কালার, এটা হচ্ছে হোয়াইট কালার, আর ব্ল্যাক কালার আমাদের আছে। দিতে পারবো ইনশাল্লাহ, সমস্যা নাই। তো এই প্রোডাক্টটা আপনারা কেন নেবেন, মানে 20,000 টাকা বাজেটে অনেকে আমাকে ফোন দিয়ে বলে মেয়ে দিবে একটা ক্যামেরা ফোনের দরকার, এই বাজেটে একটু ভালো রেজুলেশনের দরকার বা একটা ভালো ফোনের দরকার, আপনারা এই ফোনটা নিতে পারেন। প্রয়োজনে আপনারা মার্কেট যাচাই করে আপনার পছন্দ ডিভাইসটা যে কোনো জায়গাতে হয়তো পারচেজ করতে পারেন। তো এই ডিভাইসের কনফিগার অনুযায়ী অনেক ভালো একটা ফোন। যেহেতু ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সুপার আমোলেড ডিসপ্লে, আপনাদেরকে ফার্স্টে এটার ডিসপ্লে যে সাইজটা, এটা হচ্ছে 6.5 ইঞ্চি ডিসপ্লে, 1080 থেকে 2400 PPI। আর মেইন যে ক্যামেরা পিছনে, এটা হচ্ছে 64 মেগাপিক্সেল ক্যামেরা ইউজ করা হয়েছে, মেইন ফোকাস ক্যামেরা। এরপর হচ্ছে 5 আর আরেকটা হচ্ছে মেবি 12 মেগাপিক্সেল। আমি এটা সহ সম্পূর্ণ দেখা দিচ্ছি। আর এটার যে র্যামের ভেরিয়েশনটা, এটা 3-4 ভেরিয়েন্টের হয়। 4 জিবি র্যাম, 6 জিবি র্যাম, 8 জিবি র্যাম। আর বাংলাদেশে যে মার্কেটে অ্যাভেলেবেল পাবেন 6128টা ইউজ ডিভাইসের এই ভেরিয়েন্টের যে র্যামের ফোনটা এটা। আর হচ্ছে 8128টা অ্যাভেলেবেল না। আর 4128টা খুবই কম পাওয়া যায় A53-র এই সিস্টেম। আচ্ছা, আর এটা স্টোরেজ হচ্ছে আর 128 জিবি স্টোরেজ, 256 জিবি স্টোরেজের এই দুইটা ভেরিয়েন্টের হয়। আর আপনাদের যারা হচ্ছে গিয়া বাংলাদেশে অ্যাভেলেবেল যেটা আর কি 6128 আর 8128টা মোটামুটি পাওয়া যায়। এখন এটার আরেকটা মূল বিষয় হচ্ছে কি ব্যাটারি। একটা ফোনের ব্যাটারি যে মেইন ইম্পর্টেন্ট। আর এই ফোনটার সাইজ এবং অনুসরণে এটা 5000 mAh এর ব্যাটারি ইউজ করা হয়েছে এই ফোনটাতে। একদম চার্জের ব্যাকআপটা অনেক ভালো থাকবে, চার্জ নিয়ে আপনার টেনশন করতে হবে না। আর এটার যে প্রসেসর ইউজ করছে, স্যামসাং এর নিজস্ব প্রসেসর ইউজ করা হয়েছে, যেটা হচ্ছে এক্সাইনস আপনার হচ্ছে 1280। সেক্ষেত্রে এটা দিয়ে আপনার চাইলে নর্মালি ছোটখাটো গেমও খেলতে পারবেন এবং ফোন কোনো ধরনের স্লো বা ল্যাকেন্স করবে না। খুবই সুন্দর। এখানে ল্যাক না করার আরো একটা কারণ হচ্ছে যেখানে সুপার আমোলেড ডিসপ্লে ইউজ করা হয়েছে, সেক্ষেত্রে টাচ অনেক ফাস্ট। এবং এটার হচ্ছে 120 হার্টস রিফ্রেশ হার্টস, যেটাতে অনেক ভালো টাচ রেসপন্স করে। এর জন্য এটা ভালো দিক। আর যেহেতু ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট, আপনার অনেকেই ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট 20,000 টাকা বাজেটে চাচ্ছিলেন, এই প্রোডাক্টটা আপনারা নিতে পারেন। খুবই সুন্দর। তো আশা করি আপনাদের মোট এই ফোনটা পছন্দের দিকে থাকতে পারে। এবং এটাতে হচ্ছে 25 ওয়াটের ফাস্ট চার্জার ইউজ করা হয়েছে। আর P1 ডিভাইস হিসাবে আপনারা এই প্রোডাক্টটা নিতে পারেন। আর এটা রিলিজ ডেট হচ্ছে গিয়ে 2022-এ, এখন চলে এলো 25, 2022 রিলিজ হয়েছে। আপনার ধরেন 23-এও ইনটেক ফোন পাওয়া গেছে বা এই প্রোডাক্টগুলা। আর এখন হচ্ছে ইউজ ডিভাইসগুলো আসতেছে বাংলাদেশে। আর এটা যে স্ক্রিনের যে গ্লাসটা ইউজ করেছে, এটা হচ্ছে কোনিং গরিলা গ্লাস 5। সহজে আর কি স্ক্র্যাচ হয় না। আমাদের বাংলাদেশে হচ্ছে ধুলাবালি বেশি বা মানুষজন একটু রাফ এন্ডটা বেশি ইউজ করে। সেক্ষেত্রে আপনার কাভার, পলি, ব্যাক কাভার লাগিয়ে ইউজ করলে আপনার ফোনের আউটসাইড ইনসাইড দুইটাই ভালো থাকবে। এবং আমাদের বাংলাদেশের মানুষ হয়তো এক্সচেঞ্জ করে, আপনি যেমন এই ফোনটা কিছুদিন ইউজ করলেন, এটা আবার দোকানদারের কাছে বিক্রি করে নতুন আরেকটা ডিভাইস নিতে পারবেন। এটার যদি আউটসাইড কন্ডিশন ভালো থাকে, তাইলে মার্কেটে আপনার ফোনের একটা ভালো একটা ভ্যালু থাকে।
এই বিষয়টা আপনারা যদি চিন্তা করেন, যদি এক্সচেঞ্জ করবেন তাহলে অবশ্যই কাভার গ্লাস প্রোডাক্টটা লাগিয়ে ইউজ করতে পারেন। আর যদি না র্যান্ডম ইউজ করতে চান সেটা আপনি করতে পারেন, সমস্যা নেই। আর আমাদের কাছে পিওন ডিভাইসগুলো আসতেছে মানে মোটামুটি ভালো কন্ডিশন, আমরা চেষ্টা করি কাস্টমারদেরকে ভালো ডিভাইস দেওয়ার জন্য। আর এটা কিন্তু আইপি রেটিং করা আছে IP60, যেহেতু সেকেন্ড হ্যান্ড ফোন। স্যামসাং এর একটা বড় সমস্যা হচ্ছে ওয়াটার রেটিং যেটা থাকে, এটা অফিসিয়াল হোক আর আনঅফিসিয়াল হোক, ইনটেক ফোন এটা 6 মাস পরে ওয়াটার সিলে থাকে না। মূলত তাদের হচ্ছে গিয়ে ওয়াটার সিলের যে গামটা দেওয়া থাকে ব্যাক সিলে, এই গামটা হয়তো আমার মনে হয় তারা ওই ধরনের কোয়ালিটি গামটা দেয় না যেন বেশি দিন ওয়াটার সিলটা না থাকে, এটা আমার জানা মতো। আর বাকিটা কোম্পানি হয়তো জানে, এটার হয়তো ওয়াটার সিল নাও থাকতে পারে। আর এই প্রোডাক্টগুলো অথেন্টিক আছে ইনশাল্লাহ, এগুলো পাবেন, সমস্যা নাই। আপনারা নিঃসন্দেহে নিতে পারেন আমাদের কাছ থেকে। এবং এইটার অ্যান্ড্রয়েডের যে ভার্সন, অ্যান্ড্রয়েডের ভার্সন ইউজ করছে বিল্ড আপ হচ্ছে 12। আপনার হচ্ছে এমআই অ্যান্ড্রয়েড যেটা 4 ইউজ করা হয়েছে, 1ME যেটা 6 এটাতে দেওয়া আছে। আপনার আপগ্রেড ভার্সনগুলো আসবে। আর এটার হচ্ছে গিয়ে আপনার অক্টাকোর A55। আর মাইক্রো এইচডি যে মেমোরি কার্ড, আপনি যদি চান, মেমোরি কার্ডের অপশন নাই এটাতে, চাইলে হয়তো কিছু কিছু ভেরিয়েন্টে মেমোরি কার্ডের অপশন থাকে, যেমন ইন্ডিয়ান কিছু ভেরিয়েন্টে মেমোরি কার্ড স্লোট থাকে আর কিছু কিছুগুলোতে মেমোরি কার্ড স্লোট থাকে না। এখন এটার হচ্ছে গিয়ে 4128, 6128, 8128 আর 256 হয় এটার ভেরিয়েন্টগুলা, আপনারা অবশ্যই নিতে পারেন। আর যেটা ক্যামেরার কথা বলছিলাম, এটার হলো টোটাল আপনার 5টা ক্যামেরা ইউজ করা হয়েছে। এখানে একটা মেইন ক্যামেরা হচ্ছে 64, একটা হলো 12, দুটো হলো 5.5, এই হলো টোটাল 5টা ক্যামেরা। 5টা ক্যামেরার কারণ হচ্ছে কি আপনার ওয়াইড অ্যাঙ্গেল বা আপনার দূরের ফোকাস গুলা, এরপর হচ্ছে কি আপনার আমরা যখন একটা ক্যামেরার উপর ফেস ডিরেক্ট করি তখন এটা আপনাকে ফেস করে, মানে এই কারণে আপনার কয়েকটা বিষয় এগুলো কাজ করে এই ফোনটাতে, এই ক্যামেরাগুলোতে। আর এটা কিন্তু 4K ভিডিও সাপোর্টেড, 38 এর 4K ভিডিও সাপোর্টেড এবং 68 ও ভিডিও হবে। তো আশা করি আপনাদের এই প্রোডাক্টটা এটা পছন্দের মধ্যে হবে। আর সামনের যে ক্যামেরা, এটা 32 মেগাপিক্সেল ক্যামেরা, আমি ক্যামেরাটা আপনাকে দেখাই দিচ্ছি, সমস্যা নাই। আর এটার হেডফোনের জ্যাক হলো হচ্ছে টাইপ সি, সরাসরি টাইপ সি, চার্জিং পোর্ট আর হেডফোন পোর্ট একটাই। তো এই প্রোডাক্টটা মানে আপনাদের বাজেট অনুসারে অনেক ভালো, আর ফাস্ট ফিঙ্গারপ্রিন্ট কাজ করে ভালো। আর 5000 এমপির সাথে 25 ওয়াটের চার্জিং দেওয়া আছে। তো এই ফোনটা হচ্ছে মূলত আপনারা যারা নিতে চান অবশ্যই নিতে পারেন, খুবই চমৎকার একটা ফোন। আর এই ফোনটাতে হচ্ছে লোকে আপনার 4G আর কি অ্যাভেলেবেল, 4G ফোন। সেক্ষেত্রে এই ফোনটার তুলনামূলক গুণগত মানটাও ভালো এবং ফোনের সার্ভিস ভালো। আর আমাদের বাংলাদেশে একটা সমস্যা হচ্ছে মানে 5G চালু করা আছে, 4Gও চলে, 3Gও চলে এবং কিছু কিছু জায়গায় 2G চলে। তো এই কারণে আমাদের বাংলাদেশের ফোন অনেক গরম হয়। আমি যেটা মনে করি যদি আপনার 5G নেটওয়ার্ক প্রপার সব জায়গায় থাকতো তাহলে ফোন গরম কম হতো, বা 4G টোটাল নেটওয়ার্ক ভালো সব জায়গায় থাকলে তাহলে মানে ফোনগুলো গরম কম হতো। এই কারণে বাংলাদেশে গরম কম হয়, বেশি হয় আর কি, সরি। তো যারা অবশ্যই নিতে চান এটা নিতে পারেন। আমি ক্যামেরা দেখাই দিচ্ছি আপনাদেরকে, এই ফোনের ক্যামেরা খুবই সুন্দর। এইটা আপনারা নিতে পারেন ক্যামেরা ভিডিওর জন্য এবং রাফ অ্যান্ড টাফ ইউজ করার জন্য। আমি আপনাদেরকে এই যে ক্যামেরা দেখেন, এই যে সামনের ক্যামেরা দেখেন, খুবই সুন্দর। এটা দিয়ে আপনি যে কোনো ব্লগ ভিডিও যদি চান করতে পারবেন। এটা হচ্ছে পিছনের ক্যামেরা, এই যে দেখেন, রেজলিউশন খুবই সুন্দর, আশা করি আপনাদের পছন্দ হবে। এটা দিয়ে চাইলে আপনারা ভিডিও ছবি মেক করতে পারবেন, সমস্যা নাই। আর এটাতে আমি একটা ছবি উঠানো আছে, এখনই ইনস্ট্যান্ট ছবিটা উঠাইছি, আপনাদেরকে দেখাই দিই। এই যে এটার ছবি দেখেন, রেজলিউশন দেখেন খুবই সুন্দর। আমার একই গায়ের শার্ট, এই মাত্র ছবিটা ওঠানো, খুবই সুন্দর, রেজলিউশন অনেক ভালো। তো আপনারা এটা নিতে পারেন আমাদের কাছ থেকে, এই ফোনটা তো পছন্দ হবে। আশা করি আপনাদের যদি ভালো লাগে নিতে পারেন। আর এটার দাম সম্বন্ধে বলে দিচ্ছি, এটার দাম হচ্ছে মাত্র 19,500 টাকা। ইউজ ডিভাইস কন্ডিশনের উপর দামে ডিপেন্ডেন্ট করে। তো যারা নিতে চান এটা নিতে পারবেন। আর এটা ব্র্যান্ড নিউ দাম ছিল, এখনো বর্তমানে দাম হলো 59,000 টাকা। এটা মার্কেট ভ্যালু প্রাইস আছে, আপনারা গুগলে সার্চ করলে এটা দামটা পেয়ে যাবেন। স্যামসাং A53 লিখলে এটার আদার যত যাবতীয় যদি কোনো দিনের গ্যাপ থাকে অবশ্যই আপনারা অনলাইন থেকে দেখে নিতে পারবেন। তো আশা করি সর্বদিকে বেটার হবে। আর আমাদের লোকেশন যমুনা ফিউচার পার্ক, লিফটের 4, ব্লক ডি, ফোনহাটে আসলে আপনার এই পছন্দের ফোনগুলো নিতে পারবেন। আর যারা আমাদের নিয়মিত ভিডিওগুলো পেতে চান অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজ, টিকটক ফলো দিয়ে রাখবেন, নতুন নতুন ভিডিওগুলো আমাদের কাছ থেকে পেয়ে যাবেন। তো যে যেখানে থাকেন ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম।